ওগো শিলা ভাবি, শুনছেন নাকি আমগো রহিমা চাচির পোলার শহরে একটা ভালো চাকরি হইছে? কি বলেন? এই পোলা এত ভালো চাকরি কেমনে পাইলো? হয়তো ঘুষ দিয়ে চাকরি নিছে আর কি। আশা করি এই চাকরি বেশি দিন টিকবো না। আজকে বিকালে যায় রহিমা চাচির বাসায় ঘুরে আসমু, দেখি তাদের কি অবস্থা। যান যান, পারলে তার পেরে থেকে কিছু কথা বাইর করে নিয়েন। হ হ, সিস্টেম কইরা পেটের থেকে সব কথা বাই করে নিম। চাচি, একটা খবর শুনলাম, সত্যি নাকি আপনার ছেলের নাকি চাকরি হইছে? আরে আমি তো তখন ওইদিকে যাইতেও পারি নাই, কিছু বলতেও পারি নাই। আইসো যখন মিষ্টি খায়া যা। হ্যাঁ, মিষ্টি তো খামু। আপনার ছেলের বেতন কত? এখন বেতন 40,000 টাকা, সামনের দিকে আরো বাড়বো। আল্লাহ গো, এত টাকা! আগে তো দেখতাম আপনি বিকালে আমাদের সাথে আড্ডা দিতেন, এখন দেখি দূরে দূরে থাকেন। আমরা 3-4 জন যদি একসাথে বসে কথা বলি, তাহলে এটার ভিতরে নিজেদের কথা ছাড়াও বেশি থাকে মানুষের সমালোচনা। বাস মর কয়দিন, সবের থেকে গুনাই বেশি করতেছি। আরেকজনের পিছনে সমালোচনা করা মরা ভাইয়ের গোস্ত খাওয়ার সমান। বাবা রে, হে দিহি একের আহলে হাদিস জানেন না হয়ে গেছে। আর কিছু বলবেন নাকি? তোরাও নামাজ রোজা ধর, অন্যের পিছনে গিবত গাওয়া এগুলা ছাইরা দে। আচ্ছা ঠিক আছে, এখন যাই তাইলে, অন্য আরেকদিন সময় পেলে আসমুনে। মারে আসছে ইসলামের জ্ঞান দিতে, আমি কি কম বুঝি নাকি? কি ভাবি, গিয়া কি বুঝলেন? উনি আমারে বলে আমরা সবাই মিলে একসাথে আড্ডা দিলে নাকি আমরা মানুষের সমালোচনা বেশি করি। আবার কয় আমরা বাচুমার কয়দিন নামাজ কালমা সব কিছু ধরতাম। এই সব জ্ঞান দিতেছিল, এগুলা কে শুনবো? পরে ওইটা চলে আসছি। ভালো করছোস, আল্লাহর কাছে 2 হাত তুইলা দোয়া করি যাতে হের পোলার চাকরিটা চলে যায়। এরকম দোয়া কিসের জন্য করলেন? উনার পোলার চাকরিটা চলে গেলে দেখবেন উনি আবার এসে আমাদের সাথে আড্ডা দিব, মানুষের সমালোচনা করব। তাহলে আমিও আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করি রহিমা বাবির ঘরে যেন ঝামেলা শুরু হয়। আমরা যখন দোয়া করছি তাহলে তো আল্লাহ আমগো দোয়া কবুল করবই। কি রে বাবা, তুই দেখি মাস শেষ হওয়ার আগেই চলে আসছোস। মা, আমার চাকরিটা না চলে গেছে। এত বড় কোম্পানি থেকে খালি আমার চাকরিটাই গেছে, আর কারো চাকরি যায় নাই। আগে থেকে কোনো নোটিশও দেয় নাই। আমরা তো কোনোদিন কারো ক্ষতি করি নাই, তাহলে তোর কপালে এত দুর্গতি কিসের জন্য? এখন আমি কেমনি কি করবো কত মা? চাকরির যে বাজার, সহজে তো চাকরিও পাইতাম না। আরে আমগো কপালেই নি যত কষ্ট। আমরা তো কোনোদিন অহংকারও করি নাই, তাহলে আমাদের সাথে এরকম হইলো কেন? সোস, আল্লাহর কাছে 2 হাত তুইলা দোয়া করি যাতে হের পোলার চাকরিটা চলে যায়। হায় রে, দোয়া করছি আরেকজনের চাকরি যাওয়ার লেগা, আর এখন দিয়ে উল্টা আমার পোলারই চাকরি চলে গেছে। বাবা মায়ের এমন অহংকারের কারণেই পোলা মায়ের এমন অধপতন হয়। নাইলে দেখেন না, কোম্পানিতে হাজার হাজার শ্রমিক, সবারই চাকরি আছে, খালি আমার চাকরিটাই নাই। আরেকজনের লেগা বদদোয়া দিলে যে সেটা নিজের উপরে এসে পড়বো, এটা কি আমি জানতাম নাকি? আমি আর কোনো দিন কাউরে বদদোয়া দিব না, পারলে দোয়া করবো, নয়তো চুপ থাকবো। এটা খেয়াল করছো নাকি, ভূমিকম্পে তো পশ্চিম পাশে আমাদের দেয়ালটা ফাইটা গেছে। এত মজবুত করে বাড়ি করলাম, তারপরও এরকম হইলো কিসের জন্যে? আশেপাশে আর কারো বিল্ডিং এ ফাটল দেখা দিছে নাকি, নাকি খালি আমগো ঘরেই? না, আশেপাশে আর কারো ঘরে কোনো সমস্যা হয় নাই, শুধু আমাদের দেয়ালটাই ফাইটা গেছে। আহারে, আল্লাহ যে কিসের জন্য আম করে এত ঝামেলা ফেলাইতেছে। তিল তিল কইরা জমানো কষ্টের টাকা দিয়া বিল্ডিংটা করলাম। তাহলে আমিও আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করি রহিমা বাবির ঘরে যেন ঝামেলা শুরু হয়। আয় রে, আমার মনে পড়ছে, আমি তো আমার পাশের বাড়ির ভাবি সংসারে ঝামেলার লেগে দোয়া করছিলাম, এখন থেকে আমার সংসারে ঝামেলা শুরু হয়ে গেছে। আয় আল্লাহ, এখন তো আমার ঘরই ভাঙা যাইতেছে। তুমগো মহিলা গো পারাবাড়ির কারণেই আমগো পুরুষ গো এত অধপতন হয়ে যায়। সারাদিন থাকবা নিজের নিয়ে ব্যস্ত, তা না কইরা অন্য মানুষের গিবত নিয়ে ব্যস্ত হয়ে থাকো। খামাখা নিজের আমল নামা নেকি গুলা যার নামে গিবত করো তার দিয়া দেও। নেক আমল যাই করো, কাল হাসরের ময়দানে দেখবা আমলের খাতা সাদা। ওই যে যার নামে সমালোচনা করো তার খাতায় সবকিছু দিয়া ফেলাও। আয় রে, আমি কি আর জানতাম নাকি এ অবস্থা হইব আমগো। কারো পিছনে কারো সমালোচনা করো না, বিনা কারণে কাউরে অভিশাপ দিও না। একটা সময় এগুলা নিজের উপরেই পড়ে, তার বাস্তব প্রমাণ হইতেছি আমরা। উপরে সৃষ্টিকর্তা একজন আছে, যে যতটুকু করব সে ততটুকুই ফল পাইব। হয়তোবা দেখা যাব কেউ 2 দিন আগে, কেউ 2 দিন পরে। দুনিয়ায় আমরা কেউই চিরদিন থাকবো না। হিংসা নিন্দা বাদ দিয়া ভালো মতো থাইকো। আর যদি তা না পারো তাইলে কথা বন্ধ রাখো মানুষের সাথে। এটাই তো বড় সমস্যা, তোমরা পুরুষ মানুষরা মিলামিশা চলতে পারলেও আমরা মহিলা মানুষরা মিলামিশা চলতে পারি না।
ছোটখাটো যে কোনো বিষয় নিয়ে আমাদের মধ্যে ঝগড়া সৃষ্টি হয়ে যায়। ঠিক হয়ে যাও, ঠিক হয়ে যাও, মন মানসিকতা আরো ফ্রেশ করো। এখন বুঝ জ্ঞান থাকা সত্ত্বেও যদি আমরা ঠিক হইতে না পারি তাহলে আর আজীবনেও ঠিক হইতে পারতাম না। যাই শিলা ভাবির কাছে যাই, তার কোনো সমস্যা হয়েছে নাকি জিজ্ঞাসা করে আসি। কি গো ভাবি, আজকে আপনি অবেলায় চলে আসলেন? আপনারে কই যাইছি, আমি যে রহিমা ভাবি ঘর ভাঙার লেগা ঝামেলার লেগা দোয়া করছিলাম, এখন তো আমার ঘরই ভাঙ্গা গেছে। ওরে, এটা আপনি কি শুনাইলেন? আমিও তো দোয়া করছিলাম তার ছেলে চাকরি চলে যাওয়ার লেগা, এখন দেখি আমার ছেলে চাকরি চলে গেছে। ও আল্লাহ গো, আমগো এইসব দোয়া করার পরে আমগো এই অবস্থা। যাই গিয়া দেখি তো তার কোনো সমস্যা হয়েছে কিনা। আশা করি রহিমা চাচির বাড়িতে কোনো না কোনো সমস্যা হয়েছেই। কিরে, তোকে কি খবর? তোরা ভালো আছিস নাকি? আমরা ভালো আছি, আপনার খোঁজ খবর নিতে আইছি। আপনি তো আর আমগো বাড়িতে যান না এখন আর, এই জন্য। আপনার পোড়ার চাকরি ঠিকঠাক আছে নাকি গেছে গা? কিরে, কি কছে এগুলা? ওর তো আরো উন্নতি হয়েছে, ও এখন আরো বড় কোম্পানির অফিসার। আচ্ছা, ভূমিকম্পে আপনাকে বিল্ডিং এর কোনো সমস্যা হয়েছে নাকি? না না, আমগো বাসায় কোনো সমস্যা হয় নাই। আমরা আরো চিন্তা করতেছি আগামী মাসে 3 তলা ছাদ দিমু। এটা কি হইলো? যেটা যেটা দোয়া করলাম উল্টা দেখি আরো বিপরীত হইলো। আচ্ছা, আমি তাহলে এখন যাই, আরেকদিন আমুনে। আরে অনেকদিন পরে আইসোস, কিছু খায়া যাব? না না না, এখন কিছু খাওয়ার সময় নাই। কি ভাবি, কি অবস্থা? ওই চাচির কোনো ক্ষয়ক্ষতি হয়েছে নাকি? ক্ষতি তো দূরের কথা, তাদের তো দেখি খালি উন্নতি আর উন্নতি হয়েছে। আপনি দোয়া করছেন যে ওনার পুতের জন্য চাকরি চলে যায়, কিন্তু ওনার পোলা তো অফিসার হয়ে গেছে, কোম্পানির বড় পদে চলে গেছে। আর আমি দোয়া করছিলাম তার বাড়ি ঘর যাতে ঝামেলা হয়, অশান্তি হয়, উল্টা আমার বাড়ি ভেঙে গেছে। কিন্তু হ্যাঁ, দেখি উল্টা আরো 3 তলা ছাদ দিতেছে, বাড়ি ঘর আরো সুন্দর করতেছে। তাহলে আমরা এর থেকে কি শিক্ষা নিলাম? হিংসার গল বাড়ে, কোনোদিনও কমে না। রহিমা বাবির পরিবার ধ্বংসের জন্য আমরা যেই দোয়াগুলা করছি, আমাদের পরিবারের জন্য তো আমরা কখনো ভালো দোয়া এরকম করি নাই। আশেপাশের প্রতিবেশীদের নিয়ে না পড়ে থাইকা যদি নিজেদের প্রতি আরো খেয়াল দিতাম, তাহলে নিজেদের আর উন্নতি হইতো। প্রিয় বন্ধুরা, আপনারা লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকুন। আপনাদের একটি লাইক ও কমেন্ট আমাদের নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ যোগায়।